লরি বুঝায় কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাপ সহ আটক 2 বাজারে চড়া চুরাই বাড়িতে। এবার ফের ত্রিপুরার পাচারের পথে লরি বুঝাই প্রায় 1 কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাপ বুঝাই লরি ধরা পড়ল বাজারে চড়ার চুরাই বাড়িতে। এ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে লরি চালক ও সহচালককে। জানা গেছে মঙ্গলবার সকালে W472103 নম্বরের একটি 12 চাকার লরি কলকাতা থেকে রকমারি কাপড় বুঝাই করে ত্রিপুরার প্রবেশের মুখে চুরাইবাড়ি পুলিশ ওয়াচপোস্টে পৌঁছালে লরিটিতে দলবল নিয়ে যথারীতি তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মিলি। এতে বিভিন্ন কাপড়ের প্যাকেটে আড়াল থেকে 193 কার্টুনে 9700 বোতল নেশা জাতীয় এক্সকাপ ও ফেন্সিডিল কফ সিরাপ বাজেয়াপ্ত হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 1 কোটি টাকার মতো হবে। এ কাণ্ডে উক্ত লরির চালক ও সহচালককে পাকড়াও করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে সদানন্দ রায় ও সঞ্জয় রায়। তাদের উভয়ের বাড়ি পশ্চিমবঙ্গে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। অসম পুলিশের এহেন ঘন ঘন নেশা বিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। ধৃতদের বুধবার জেলা সিজেএম আদালতে সুপোর্ট করা হবে বলে পুলিশ জানিয়েছে। স্পেশাল নাকা টিম আমার চুৰাইবাৰী ৱাচ পোষ্টত আমি অপাৰেশ্যনেল আছিলে। আমাৰ চ'ৰ্চ ইনফৰমেশ্যন আছিলে। এইটো ৰিগাৰ্ডিং আমি ট্ৰাক ডিটেক্ট কৰিছোঁ, ৱেষ্ট বেংগল ৰেজিষ্টাৰ্ড ট্ৰাক। তাতে আমি 2জন মানুহক এপ্ৰিহেণ্ড কৰিছোঁ, সদানন্দ ৰায় আৰু সঞ্জয় ৰায়। তেওঁলোক ৱেষ্ট বেংগলৰ নিবাসী হয়। টোটেল এপ্ৰক্সিমেটলি 9700 কোডিং ফছফেট কণ্ট্ৰাবেণ্ড কফ চিৰাপ আমি ডিটেক্ট কৰিছোঁ। এইটো ব্ৰেণ্ড কণ্ট্ৰাবেণ্ড কফ চিৰাপ হয়। এইটো অসমৰ থ্ৰু দি এইটো স্মাগলিং কৰি বেলেগ ৰাজ্যত লৈ গৈ আছিলে। এইটো বজাৰ মূল্য এৰাউণ্ড 1.5 crores হয়। ইয়াৰ লগত জড়িত 2জনৰ নাম কোৱা আছে। 2জনক আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ, সদানন্দ ৰায় আৰু সঞ্জয় ৰায়। তেওঁলোক ৱেষ্ট বেংগলৰ নিবাসী হয়। কত রূপে কত ব্যক্তি থাকেন তার নেই কোনো তুলনা। হয়তো বা কেউ মনের পরিবর্তনে নয়তো অন্যান্য কারণের মতের পরিবর্তন ঘটান, তা যেন স্বাভাবিক হয়ে দাঁড়ায়। নাগরিকত্ব সংশোধনী বিল বলবৎ নিয়ে প্রদেশ কংগ্রেস কার্যকরী সভাপতি থাকাকালীন তথা উত্তর করিমগঞ্জের বর্তমান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ প্রতিবাদমুখর হয়েছিলেন। এখন যেন 180 ডিগ্রি পাল্টি খেলেন। শাসক দল সমর্থনে জানানোর পর উনার সুর যেন পুরোপুরি বদলে যায়। আজ করিমগঞ্জের আবর্ত ভবনে সাংবাদিক সম্মেলন কা বলবৎ নিয়ে সুজা সেপ্টেপ বলেন, কা বলবৎ হওয়ায় আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে শরণার্থীরা ভারতীয় নাগরিকত্ব লাভ করার সুযোগ ঘটল। স্বস্তির নিঃশ্বাস ফেলেন শরণার্থীরা। দৃঢ় পদক্ষেপ গ্রহণ করায় দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী সাধুবাদ জানান। কা বিরুদ্ধে যারা আন্দোলন নেমেছে তার কোনো যুক্তিকতা নেই বলে অকপটে উল্লেখ করেন বিধায়ক কমলাক্ষ। 19 লাখ আমাৰ NRCৰ পৰা বাদ কৰিছে। ৰিজেকশ্যন স্লিপ এতিয়া ইছ্যু হ'ব, মেক্সিমাম নামখিনি সোমাই যাব। এই বিশেষকৈ ডিবুটাৰ বেংগলী মানুহৰ 2-4 লাখ মানুহৰ এটা সমস্যা এটা আছে। এই কাৰ্ড যোগেদি মোৰ লাগিছে এই সমস্যাখিনি সমাধান হ'ব। আৰু যদি আপুনি চাই, যদি এটা বস্তু চাব লাগিব যে 71 পৰা 14লৈ 76 লাখ আফগানিস্তান, পাকিস্তান আৰু বাংলাদেশৰ পৰা ভাৰতলৈ আহিছে ধৰ্মীয় কাৰণ, ধৰ্মীয় নিৰ্যাতন হৈ কিনে। তাৰ মাজত 68 লাখ পাকিস্তানৰ পৰা আহিছে, বাংলাদেশৰ পৰা আহিছে 2,21,000। এই খালি অসমত অহা নাই, ৱেষ্ট বেংগলত আহিছে, ত্ৰিপুৰা আহিছে, গোটেই মিলি কিনে আহিছে। অৰ্থাৎ এই সংখ্যাটো নেগলিজিবল একদম সংখ্যাটো হ'ব। সেইটো কাৰণে মই ভাবোঁ যে আমাৰ ইমান দিনৰ যে এটা সমস্যা যিটো আছে, এই 2-4 লাখ মানুহৰ যিটো সমস্যা, যিটো এই সমস্যাটোৰ 1 নম্বৰ সমাধান হ'ব। আৰু মই এটা বস্তু মোৰ ব্যক্তিগত ফিলিংছ কৈছোঁ মই, যে এটা বস্তু ক'ব লাগে যে বাংলাদেশ কোনো সনাতন ধৰ্মাৱলম্বী যদি ধৰ্মীয় কাৰণে যদি নিৰ্যাতিত হয়, মোৰ লাগিছে ভাৰতবৰ্ষৰ কোনো ধৰ্মাৱলম্বী, যাতে সনাতন ধৰ্মাৱলম্বী হওক, যাতে ইছলাম ধৰ্মাৱলম্বী হওক, কোনো ধৰ্মাৱলম্বী মানুহে এইটো ভালকৈ নল'ব। আৰু
এইটো ভাল নাপায় বা এইটো মানসিকভাৱে দুখটো পাব। আৰু মানে ৰোহিংগীয়া যেতিয়া মায়ানমাৰৰ যেতিয়া ঘটনা হৈছিল, ইছলাম ধৰ্মাৱলম্বীবিলাকৰ যেতিয়া ধৰ্মীয় নিৰ্যাতন কৰা হৈছিল, আমিও বেয়া পাইছোঁ বস্তুটো, আমিও তাৰ হেৰি কৰিছোঁ, বিৰোধিতা কৰিছোঁ, এই কথাটো এনেকৈ কৰিব নালাগে। প্ৰত্যেকজন সনাতন ধৰ্মাৱলম্বীয়ে এইটো বিৰোধিতা কৰিছে, এনেকুৱা হ'ব নাপায় বা এইটো কৰিব নালাগে। একৰ্ডিংলি মই ভাবোঁ যে সিহঁতকো বাংলাদেশে কিবা শৰণ দিছে, শৰণাৰ্থী হিচাপে হেৰি কৰিছে, এটা সিহঁতক এটা থাকিবলৈ যোগাৰ দিছে। কিন্তু মই ভাবোঁ যে ভাৰতবৰ্ষ আনডিভাইডেড, বাংলাদেশখন ইণ্ডিয়াই আছিলে, বাংলাদেশখন হেৰিয়ে নাছিলে, কিন্তু ভাৰতবৰ্ষই আছিলে। সেইটো কাৰণে মই ভাবোঁ যে আজিৰ দিনত এই কাৰ্ড যোগেদি সিহঁতে চিটিজেনশ্বিপ পাব, এটা সমস্যাটো সমাধান হ'ব, আগন্তুক দিনত এটা সুস্থ আৰু সুন্দৰ পৰিৱেশ হ'ব। মই লাগিছে কালৈ আন্দোলন কৰিব লগা একো নাই, কাৰণ আজিৰ দিনত যিবোৰে আন্দোলন কৰি আছে, এক বছৰ পিছত এই বস্তুখিনি পাই যাব আৰু যে কিমান মানুহ উপকৃত হ'ল, কিমান মানুহ কাৰ যোগেদি হেৰি হ'ল, লাৰ্জ স্কেল নহয়। আৰু মোৰ লাগিছে যে আমাৰ যিমান মানুহ 2014 অৰ্থাৎ যিমান মানুহ নাম ভোটাৰ লিষ্টত আছে, যিখিনি মানুহ ডি ভোটাৰ আছে, এইটোৱে সমস্যাটো সমাধান হ'ব লাগে। 14ৰ পিছতে মানুহ নাই, এইটো কাৰণে নেগলেজেবল হ'ব মানুহৰ সংখ্যা 2 লাখৰ পৰা 4 লাখ হ'ব। এইটো কাৰণে মই ভাবোঁ আজিৰ দিনত কালৈ আন্দোলন কৰাৰ ইমান জাষ্টিফিকেশ্যন নাই। সুস্থ আৰু সুন্দৰ পৰিৱেশৰ কাৰণে আগন্তুক দিনত এটা বাতাবৰণ সৃষ্টি কৰিবৰ কাৰণে, এটা পৰিৱেশ সৃষ্টি কৰিবৰ কাৰণে মন লাগিছে যে এই কাৰখনলৈ আন্দোলন কৰিব লাগে একো নাই, এটা ভাল পদক্ষেপ। আৰু কেন্দ্ৰীয় চৰকাৰলৈ, বিশেষকৈ কেন্দ্ৰীয় চৰকাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰীলৈ মই ধন্যবাদ, মই কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। মই অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ প্ৰতি মই কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। প্ৰথম দিনৰ পৰা লাষ্টৰ দিনলৈ এটাই ষ্টেণ্ড যে কাৰ যোগেদি কি হ'ব, কি কাৰণে হৈছে, কি কৰা হৈছে, গোটেই বস্তুটো ইমান সুন্দৰকৈ কৈছে। আজিও চেম কথাখিনি তেওঁ কৈছে, তেওঁৰ প্ৰতি মই শ্ৰদ্ধাটো জ্ঞাপন কৰিছোঁ। লোকসভা নির্বাচনের জন্য অসমের কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা। তাদের মধ্যে বরাক উপত্যকার 2টি সমষ্টির মধ্যে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন হাফিজ রশিদ চৌধুরী ও শিলচর লোকসভা সমষ্টিতে সূর্য কুমার সরকার কংগ্রেসের প্রার্থী লাভ করেছেন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ।
সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। সর্বত্র যখন উন্নয়নের ছোঁয়া বইছে, তখন চরম যোগাযোগ সমস্যা নিয়ে দিন গুজরান করেছেন শহর সংলগ্ন উমাপতি গ্রামের বাসিন্দারা। এই গ্রামে প্রবেশের জন্য নেই সেতু। লঙ্গাইঘাট শ্মশানের কাছে একটি কালভার্ট ভেঙে রয়েছে দীর্ঘদিন থেকে। লঙ্গাই নদীর পূর্ব পাড়ের এই গ্রামে নৌকা করে এখনো যাতায়াত করতে হয়। এছাড়া কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে কাঁধে করে বয়ে নিয়ে আসতে হয়। সরকারি চরম উদাসীনতার শিকার গ্রামের লোক। আগামী লোকসভা নির্বাচন বয়কটের কথা ভাবছেন। কংগ্রেস আমলে যেভাবে বঞ্চিত ছিলেন গ্রামের জনগণ, একইভাবে বিজেপি সরকারের আমলেও চরম উদাসীনতার শিকার। এলাকার কালভার্ট চাই, কালভার্ট দাও, আমাদের কাজ করতে হবে, নাইলে মুদের আন্দোলন চলছে, চলবে, আমাদের কালভার্ট করতে হবে, নাইলে মুদের আন্দোলন চলছে, চলবে, আমাদের কালভার্ট করতে হবে, নাইলে মুদের আন্দোলন চলছে, চলবে, আওয়াজ দে, আওয়াজ দে। আমাদের উমাপতি কালভার্ট করতে হবে, আমাদের উমাপতি কালভার্ট করতে হবে, আমাদের আন্দোলন চলছে, চলবে। আমরা উমাপতি এলাকার প্রত্যেক জনসাধারণ আমরা একটা রাস্তা, একমাত্র একটাও রাস্তা আমরা লঙ্গাই থাকিয়া বাজার থাকিয়া আমরা গ্রামও যাওয়ার লাগিয়া, উমাপতি গ্রামও যাওয়ার লাগিয়া। এই রাস্তার মধ্যে একটা কালভার্ট আছে, আমরা বেতাই শ্মশানর উমাপতি শ্মশানর সাইডে একটা কালভার্ট আছে, এটা লঙ্গাই নদীর একদম তীর, যার কারণে এই কালভার্টটা বিগত 3 বছর থাকিয়া বর্তমানে ভাঙ্গিয়া এখানে খালর লগে মিলি গেছে। এটা রেলওয়ে কাজের সময় করিয়া দিছিল, 3-4 বছর হয়ে গেছে। মিডিলে অনেক ইলেকশন গেছে আইছে, আমরা প্রত্যেক মানে নেতারারে আমরা এখানে তুলিয়া দর্শন যে আমরা রাস্তাটা লাগে, কালভার্টটা লাগে। ডিসি স্যারও এখানে আইসন, বিডিও আইসন, কিন্তু আমরা এই কালভার্টটা অন না। বিগত 2 বছর থেকে আমরা বিভিন্ন ধরনের আন্দোলন এবং মেমোরান্ডাম দিছি ডিসি মহোদয়। আমরা একটা সার্কুল থেকে একটা কাগজ দিছিলা যে রাস্তাটা এস্টিমেট লাল লাগে, এস্টিমেট লইলা, এরপর থেকে কিন্তু কালভার্টটা এখন পর্যন্ত হয়েছে না। যার কারণে আমরা উমাপতির জনগণ এখানে অনেক বেতাইলর একটা 2টা ওয়ার্ডর গিয়া বুট উমাপতি সেন্টার হয়, যার কারণে অনেক বাচ্চারা স্কুলও যায় এই রাস্তা দিয়া। অনেক কালভার্ট, এই কালভার্টের উপরে দিয়া মানুষ মানে রুগীরাও নেওয়া যায় না, অনেক কষ্ট হয়। আমরা বইয়া এখন আজকের দিনও মানুষের আমরা প্রায় 1 কিলোমিটার খান্দ করে বইয়া মানুষের নিতে লাগে, তোমার হসপিটাল নিতে লঙ্গাই আনতে লাগে, যার কারণে আমরা বিকল্প হওয়ার কোনো ব্যবস্থা নাই। এই কালভার্টটা আমরা অতি সত্তর দরকার। এটা যদি এবার এমপি ইলেকশনের আগে না হয়, তাহলে আমরা এখানের সবার একটা উদ্দেশ্য, একটাও মাত যে যদি কালভার্টটা হয় না, তাহলে এবার আমরা বুট বয়কট করবো। কোনো বুড়া মানুষ এখানে বুট সেন্টারও যাইতে পারতো না, কোনো বাচ্চারা স্কুলও যাইতে পারেন না। আমরা এখানে আপনারা দেখতে পাইবা প্রায় 6 মাস আগে একটা ঘটনাও ঘটছে, একজন মুরব্বী মহিলা এদিকে না যাইতে পারার কারণে এখানে জল আসলো, কালভার্ট ভাঙ্গা আসিল, রেলের উপরে দিয়ে যাওয়ার লাগছেন, রেলের ট্রেনে কাটি লিছে। এটা আপনারা অনেক নলেজও জানা আছে।
কিন্তু এটার লাগে আমরা ডিসি মহোদয়ের হাতে আমরা অনুরোধ, আমরা একমাত্র একটাও বিকল্প রাস্তা, আমরা বিধায়কের কাছে আমরা অনুরোধ, একটাও আমরা বিকল্প রাস্তা, যেহেতু শোনাজার খালি উন্নয়নের সরকার চলে, কিন্তু উন্নয়নের সরকার থেকে আমরা আজকের দিনও টাউনের একদম নিয়ারেস্ট আমরা কিনারো থাকা সত্ত্বেও আমরা একদম সবচেয়ে অনুন্নত একটা এলাকা আমরা উমাপতি পড়ে রয়েছে। এখানে খেরো নজর বালা করে পড়েন না, যার কারণে আমরা ডিসির কাছে অনুরোধ করিয়াত যে উন্নয়নের সরকার যেহেতু খোয়ার উন্নয়নের সরকার দিয়ে আমরা যদি ইলেকশন আগে ওটা উন্নয়ন করিয়ে দিতে পারেন তাহলে আমরা এই এলাকাত ভোট হইব, আর যদি হয় না উন্নয়ন তাহলে এই খেলবাটা যদি হয় না আমরা ভোট বয়কট করব। পশ্চিমবঙ্গের সন্দেশখালীর বর্তমান পরিস্থিতি এতটা সরগরম তাতে সবাই বুঝতে পেরেছেন। তাতে স্বৈরাচারী শাসন ব্যবস্থার আর নয় বিকল্প। তাই তো সন্দেশখালীর অমানবিক ঘটনা নিয়ে প্রতিবাদের ঝড় উঠতে শুরু হয়েছে সর্বত্র। স্বয়ং দেশের প্রধানমন্ত্রী এ ধরনের নেক্ষারজনক ঘটনা নিয়ে নিন্দা জানান। দিন কয়েক ধরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অমানবিক ঘটনার প্রতিবাদ করে আসছে। সোমবার রাত্রিবেলা করিমগঞ্জে প্রতিবাদ কর্মসূচি পালন করেন সংগঠনের কর্মকর্তারা। মা বোনদের উপর টিএমসির গুন্ডা বাহিনী যেভাবে অমানসিক নির্যাতন চালায় তারই গভীর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুষ্পতলিকা দাহ করেন সংগঠনের কর্মকর্তারা। মুখ্যমন্ত্রীর একজন মহিলা হওয়া সত্ত্বেও মা বোনদের উপর অকথ্য নির্যাতন তা কিনা তিনি উপলব্ধি করতে পারছেন না। গান্ধারীর মতো চোখে কাপড় দিয়ে না দেখার বান করবেন কটাক্ষ সুরে উল্লেখ করেন এবিভিপির কর্মকর্তারা। আন্দোলন চলছে চলবে, আন্দোলন চলছে চলবে। মহিলাদের উপর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার তাই এখানে পুষ্পতল দাহন করছি। এটার কারণ হয়েছে কি, ওয়েস্ট বেঙ্গলের নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট এখানে সন্দেশখালী একটা জায়গা আছে। এই জায়গার মধ্যে যখন টিএমসি পার্টির ওয়ার্কাররা মেয়েরা ঘর থেকে তুলিয়ে নিয়ে গিয়া নারী নির্যাতনের মতো একটা জঘন্য কাণ্ড করে, এটার প্রতিবাদ এখানে হয় না। এখানে যারা সরকার আছে তারা কিছু করে না, এখানে পুলিশে অ্যাকশন লয় না। কিন্তু আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যখন এখানে আন্দোলন করি তখন কিনা দেখা যায় যে এখানে যারা পুলিশ প্রশাসন আছে, টিএমসি গভর্নমেন্টের পুলিশ প্রশাসন, চিফ মিনিস্টারের পুলিশ প্রশাসন, তারা এখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যারা আন্দোলন করে তারা তুলিয়ে নিয়ে যায় গিয়া। আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তারা আন্দোলন করে, তারা ছোট দেওয়া, তারা লাঠি চার্জ করতে পুলিশ প্রশাসনের 5 মিনিট সময় লাগে না। কিন্তু সেই পুলিশ প্রশাসন যারা নারী নির্যাতনের মতো জঘন্য কাণ্ড করে তারা কিচ্ছু করতে পারে না। এই পুলিশ প্রশাসনকে আমরা ধিক্কার জানাই, আর এই মমতা ব্যানার্জিকে আমরা ধিক্কার জানাই। তাই এটা হচ্ছে স্টেটের চিফ মিনিস্টার, তাই একজন মহিলা চিফ মিনিস্টার, আর তাইনের আন্ডারে এখানে মহিলারা সুরক্ষিত না। তাই কিতার চিফ মিনিস্টার, তাইনে কিতার স্টেট চালাইরা, আর তাইনে পুলিশ পালিয়ে খালি তাইনের ভোট চাওয়ার জন্য খালি পুলিশের কাজ লাগে। আর তাইনের পার্টির যারা ওয়ার্কার আছে তারা বাঁচানোর দিকেও পুলিশের কাজ লাগে। মেয়েরারে বাঁচানি, তাইনের স্টেটের ডেভেলপমেন্ট এটার দিকে তাইনের চোখ নাই। আর আমরা ভারতবর্ষের স্বাধীনতা 77 বছর হয়ে যায়, এই 77 বছরের পরে এখানে নারী নির্যাতনের মতো জঘন্য কাণ্ড হয়, কিন্তু এটার প্রতিবাদ কেউ করলে এখানে অ্যারেস্ট হয়ে যায়। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সঙ্গে জানাই দিতাম চাই এইরকম জঘন্য কাণ্ড আমরা মানিয়ে নিতাম না। এইরকম জঘন্য কাণ্ড অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মানিয়ে নিত না। আর এটার যেরকম আন্দোলন করতে লাগে, আজকে মমতা ব্যানার্জির এখানে পুষ্পতল দাহন খালি এখানে না, ভারতবর্ষ যত সব জেলা আছে সব জেলায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পুষ্পতল দাহন করে ওয়েস্ট বেঙ্গলে আন্দোলন চলে। এই আন্দোলন আটকাই দেয় তারা, কিন্তু কত সময় আটকাই বই আন্দোলন, কত সময় আটকাই বই আন্দোলন। ছাত্র শক্তির আটকানির মতো কোনো শক্তি নাই ভারতবর্ষে, যা আমি সবরে জানাই দিতাম চাই। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই ছাত্র শক্তির এক স্বরূপ, আর এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কিছু আটকাতে পারত না। মমতা ব্যানার্জি গো ব্যাক, মমতা ব্যানার্জি গো ব্যাক, মমতা মুর্দাবাদ, মমতা মুর্দাবাদ, মমতা হায় হায়, মমতা হায় হায়, স্টুডেন্টস পাওয়ার। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট এখানে সন্দেশখালী একটা জায়গা আছে। এই জায়গার মধ্যে টিএমসি পার্টির ওয়ার্কাররা তারা এখানে মেয়েরা ঘর থেকে উঠে নিয়ে যায়, নিয়ে এখানে নারী নির্যাতনের মতো একটা জঘন্য কাণ্ড করে। আর এই জঘন্য কাণ্ডর এগেইনস্টে যখন আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা এখানে আন্দোলন করে, তখন দেখা যায় কিটা যে টিএমসির যে মমতা ব্যানার্জি